Hello viewers, welcome to Wrestle Bangla BD. সবার প্রথম কথা বলবো রোমান রিন্সের বিষয়ে। ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের বিষয়ে কথা বলবো না। ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন খুবই বাজে হয়েছে, তো আপডেট নিয়ে কথা বলি। রোমান রিন্স রেসলম্যানিয়াতে সিএম পাঙ্কের এগেনস্টে যে ম্যাচটা করবে সেখানে তার কেরিয়ার অন দ্য লাইনে রেখেছে। মানে এখানে কিন্তু শুধু নর্মাল টাইটেল ম্যাচ না, এখানে রোমান রিন্সের কেরিয়ার অন দ্য লাইনে আছে। রোমান রিন্স জিতলে সে চ্যাম্পিয়ন হবে, আর যদি ম্যাচটা হারে হয়তো সে ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিবে। এই কথাটা রোমান রিন্স নিজেই বলেছে। রোমান রিন্স ডাব্লিউডাব্লিউর সাথে কথা বলার সময় ইন্টারভিউ দিয়ে বলে যে যদি আমি রেসলম্যানিয়াতে হেরে যাই তাহলে আমি মানবো যে আমার কাছে করার আর কিছুই নেই। বলে আমি পাঙ্কের কাছে যদি হারি তাহলে আমি ডাব্লিউডাব্লিউতে বিলংই করি না, এবং বলে আমি যদি সানডেতে হেরে যাই আমি বলবো যে আমার কাজ শেষ, আমি ডান, এবং এখানে থেকে কোনো লাভ নেই। রোমান রিন্স ইন্টারভিউতে কথায় কথায় বলে দিয়েছে যে যদি সে পাঙ্কের কাছে হারে রেসলম্যানিয়াতে তাহলে সে কোম্পানি থেকে লিভ নিবে। আর রোমান রিন্স এই যে বলেছে অনেকের জন্য রেজাল্টটা স্পয়েল করে যে রেসলম্যানিয়াতে সে জিতবে, আর রোমান রিন্সের এই কথাটাকে ম্যাচটাকে আরো হাইপ করেছে। আর আপনাদের বলে দিই, রোমান রিন্স যদি হেরেও যায়, রোমান রিন্স বলার জন্য বলেছে সে রিটায়ার হবে, আসলে সে রিটায়ার হবে না। মেইনলি এই ম্যাচটাকে হাইপ করার জন্য রোমান রিন্স ইন্টারভিউতে এই কথাগুলো বলেছে। আর 100% শিওর হয়ে থাকেন রোমান রিন্স এই ম্যাচটা জিতবে এবং নতুন ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। এরপর আমরা রেসলম্যানিয়া স্টেজের বিষয়ে কথা বলবো, এবং ফাইনালি রেসলম্যানিয়া স্টেজ রিভিল হয়েছে, আর এটা কালকে রাত্রে রিভিল হয়েছে। এবং ডাব্লিউডাব্লিউ যেভাবে রিভিল করেছে সেই ওয়েটা আমার ভালো লাগেনি। আপনারা এখানে ফটোস দেখতেই পাচ্ছেন। প্রথমে রিভিল ফ্যানরা করেছে, ডাব্লিউডাব্লিউ নিজে করেনি। ডাব্লিউডাব্লিউ ভিডিও আপলোড করার আগেই ফ্যানরা তাদের ছবি ভিডিও পোস্ট করা শুরু করে দিয়েছে, মানে রিভিল হয়ে গিয়েছে। আর পরে ডাব্লিউডাব্লিউ ভিডিও আপলোড করে এই যে স্টেজগুলো এরকম দেখা যায়, দেখেন। আর স্টেজের হয়তো আপনারা ছবি দেখতে পাচ্ছেন। স্টেজটা কি আপনাদের ভালো লেগেছে? পার্সোনালি আমার ভালো লাগেনি। এর আগের বছরের কম্পারিজন যদি করেন এই বছর ভালো হয়নি। যদি আপনারা দেখেন ক্রিয়েটিভিটির নামে ডাব্লিউডাব্লিউ দুটা খাম্বা দাঁড় করে দিয়েছে এবং স্ক্রিন লাগিয়ে দিয়েছে, এর বাইরে আর কিছুই নেই। আর যদি দেখেন ডাব্লিউডাব্লিউ এখানে ফিজিক্যাল কোনো লোগোই দেয়নি, স্ক্রিনে জাস্ট রেসলম্যানিয়া লাস ভেগাস দিয়েছে। যদি এখানে ফিজিক্যাল একটা রেসলম্যানিয়ার লোগো থাকতো তাহলে রেসলম্যানিয়ার একটা ফিল পেতাম। এবং র্যামটা ডাব্লিউডাব্লিউ ডিজিটাল র্যাম করেছে, এবং যদি স্টেজের রাইট এবং লেফটে দেখেন ক্রাউডরা বসতে পারবে এমন ক্যাপাসিটি ডাব্লিউডাব্লিউ রেখেছে। এইবার রেসলম্যানিয়ার এন্ট্রান্সে একটু আলাদা লুক আসতে পারে, কিন্তু লুকটা যে আসতেছে সেটা টাকার জন্যই, কারণ ওইখানে যারা বসবে তারা অনেক টাকা দিয়ে বসবে, টিকেটের প্রাইস অনেক বেশি ওই সিটের। এবং ইন্টারনেটে খুবই খারাপ নেগেটিভ রিয়াকশন এসেছে স্টেজ নিয়ে। এবং আপনাদের বলে দিই, ব্রুনো মার্সের কনসার্ট ছিল, এর জন্য ডাব্লিউডাব্লিউ ঠিকমতো স্টেজ তৈরি করতে পারেনি। যদি কনসার্টটা না থাকতো আগে থেকে হয়তো সুন্দর করে তৈরি করতে পারতো। স্টেজ আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর পেজের আপডেট বলবো। আর পেজ কালকে রাত্রেই ডাব্লিউডাব্লিউর সাথে হয়তো সাইন করেছে, এই আপডেটটা এসেছে, আর এটা অবশ্যই ব্রেকিং নিউজ। আর যেহেতু 24 ঘন্টার আগে রেসলম্যানিয়ার এই নিউজটা এসেছে, অবভিয়াসলি সে রেসলম্যানিয়াতে পার্টিসিপেট করবে। আপনাদের আমি বলেছিলাম রেসলম্যানিয়াতে নিকি বেলা কম্পিট করতে পারবে না তার ইনজুরির কারণে, তো হতে পারে পেজ নিকি বেলাকে রিপ্লেস করে ব্রি বেলার সাথে অ্যাড হতে পারে। এবং আপডেটে এটা বলা হচ্ছে, আপডেটটা পিডব্লিউ ইনসাইডার থেকে এসেছে। নাইট ওয়ানে যে ট্যাগ টিম ম্যাচটা হবে ফেটাল ফোর ওয়ে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, সেখানে ব্রি বেলার সাথে হয়তো পেজ অ্যাড হতে পারে। আর ব্রি বেলা কিন্তু স্টিল ম্যাচে থাকবে, নিকি বেলার জায়গায় পেজ আসবে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পেজ লাস্ট ম্যাচ করেছিল রেসলম্যানিয়াতে 31-এ, এবং সে বেলা টুইন্সের এগেনস্টে গিয়েছিল। আর সে রিটার্ন করে দেখেন রেসলম্যানিয়াতে সে ব্রি বেলার সাথে অ্যাড হচ্ছে, এবং রেসলম্যানিয়াতে প্রায় 11 বছর পর পেজ কম্পিট করতেছে। আপনারা কালকে রেসলম্যানিয়াতে পেজকে রিটার্ন করতে দেখতে পারবেন। এরপর কথা বলবো ফাইনাল বস দ্য গ্রেট ওয়ান রকের বিষয়। হতে পারে রক রেসলম্যানিয়াতে অ্যাকচুয়ালি রিটার্ন করতে পারে, কারণ তার রিটার্নটা টিজ করা হয়েছে। আপনাদের আমি বলেছিলাম রক লাস ভেগাসে আছে, তো রক এখনো লাস ভেগাসে আছে। তো আপডেটে দেখেন লেখা আছে দ্য ফাইনাল বস দ্য রক ইন লাস ভেগাস ফর সিনেমাকন টুডে, ভেরি ইন্টারেস্টিং। তো এই টুইটে রিটুইট করেছে লাস ভেগাস, মানে অরিজিনাল লাস ভেগাসের অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে। বলা হচ্ছে এবং আই ইমোজি দিয়েছে। দেখেন
লাস ভেগাস রকেট টিজের উপর তাদের পসিবিলিটি দিচ্ছে যে হ্যাঁ রক লাস ভেগাসে আছে, আর এমনটা হতে পারে সে রেসলম্যানিয়াতেও আসতে পারে। এছাড়াও এই সিনেমাকন ইভেন্টে রক বলেছে যে তার মেয়ের বার্থডে সেলিব্রেট করতে হবে, মানে সে এখান থেকে বার্থডে সেলিব্রেট করতে যাবে। তো এমনও হতে পারে রক নাও আসতে পারে, আবার এমনও হতে পারে সেলিব্রেট করে আসতেও পারে। রক আসবে কি আসবে না আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ডানহজেনের বিষয়ে কথা বলবো। আর ডানহজেনের সেগমেন্ট অ্যাকচুয়ালি প্ল্যান করা হয়েছে রেসলম্যানিয়াতে জন সিনার সাথে, এবং এই আপডেটটা এসেছে পিডব্লিউ ইনসাইডার থেকে। এবং পিডব্লিউ ইনসাইডার বলতেছে ডানহজেনের সেগমেন্ট প্ল্যান আছে রেসলম্যানিয়াতে এবং সেটা জন সিনার সাথে হতে পারে। আর টু বি ভেরি অনেস্ট, লাস্ট রতে ডানহজেনের একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয়েছিল অ্যাডাম পিয়ার্সের সাথে, তো সেখানে সে জন সিনাকে মেনশন করেছিল। আমি তখনই বুঝে গিয়েছিলাম রেসলম্যানিয়াতে জন সিনার সাথে তার একটা সেগমেন্ট হবে। শুধু জন সিনার সাথে যে তার সেগমেন্ট হবে এমন না, সে মাল্টিপল অনেক সেগমেন্টে থাকবে রেসলম্যানিয়াতে। আপনারা মাল্টিপল টাইম রেসলম্যানিয়াতে অ্যাপিয়ার হতে দেখতে পারবেন তাকে। এরপর রেসলম্যানিয়ার মেইন ইভেন্টের বিষয়ে কথা বলবো, নাইট 1 এবং নাইট 2 এর। তো এই দুইটা ম্যাচই বেটার ডেলিভার করবে ফ্যানদের এক্সপেকটেশনের থেকে, এক কথায় ওভার ডেলিভার করবে। বলেন নাইট 2 যখন এন্ড হবে তখন আপনারা বুঝতে পারবেন রেসলম্যানিয়া কতটা পারফেক্ট ছিল। এবং নিক খান হিন্ট করে প্যাট ম্যাকাফি হয়তো নাইট 2 তে ইনভলভ হতে পারে। আর ফুল বিলিভ আমারও হচ্ছে প্যাট ম্যাকাফি নাইট 2 তে ইনভলভ হবে। আমি চাই আন্ডার ডেলিভার না করুক, যেমনটা ট্র্যাভিস স্কটকে নিয়ে এসে করেছিল। এইখানে নিক খান নাইট 1 নাইট 2 এর দুইটার বিষয়ে কথা বলেছে, দুইটাই নাকি বেটার হবে। নিক খান যেটা বলেছে এটার উপর আপনাদের কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রোমান রেইন্সের বিষয়ে কথা বলবো। এবং রোমান রেইন্স বলে যে সে ডাব্লিউডাব্লিউ এর অনলি রিয়েল সুপারস্টার। অনলি রিয়েল সুপারস্টার মানে হচ্ছে অ্যাকচুয়াল একজন সুপারস্টার। বলার জন্য কিন্তু আমরা সবাইকে বলি যে এরা সুপারস্টার, যেমন বলি ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, কিন্তু অ্যাকচুয়ালি সুপারস্টার আসলে কে সেটা রোমান রেইন্স নিজেই বলেছে, সে নিজেই অ্যাকচুয়াল রিয়েল সুপারস্টার। আর এমনটা রোমান রেইন্স নিজেই বলেছে এবং এই ইন্টারভিউটা ESPN এ সে দিয়েছে। আপনারা চাইলে পুরো ইন্টারভিউ দেখতে পারেন। আমি চেষ্টা করতেছি যে কয়টা আপডেট আছে ইম্পর্টেন্ট স্ম্যাকডাউনের পর সব আপনাদের জানিয়ে দেওয়ার। তো রোমান রেইন্স যেটা বলেছে সেটাতে আপনারা এগ্রি করেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর রেসলম্যানিয়ার বিষয়ে কথা বলবো। আর রেসলম্যানিয়ার কিক অফ আপনারা কখন দেখতে পারবেন সেটা আপনাদের বলে দেই। আপনারা এটা ইউটিউবে দেখতে পারবেন, ডাব্লিউডাব্লিউ যে অফিসিয়াল অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল, সেখানে আপনারা রেসলম্যানিয়ার কিক অফ দেখতে পারবেন। এবং আপনারা রেসলম্যানিয়া 2:30 থেকে 3টার মধ্যে কিক অফটা দেখতে পারবেন। আজকে রাতে আপনারা এটা দেখতে পারবেন। এবং আপনাদের মধ্যে একজন ইউসুফ সর্দার নামে একজন ভাই কমেন্ট করে বলেছিলেন, ভাই বাংলাদেশের সময় কয়টা থেকে শুরু হবে রেসলম্যানিয়া কিক অফটা 3টা থেকে আপনারা দেখতে পারবেন। আর 2 ঘন্টা 1.5 ঘন্টা পর রেসলম্যানিয়ার অরিজিনাল শো হবে, সেটা আপনারা নেটফ্লিক্সে দেখতে পারবেন। আর যদি আপনারা টিভিতে টিউন করেন ESPN এ 1 ঘন্টা ফ্রি দেখতে পারবেন। আপনারা টিভিতে ESPN চ্যানেলে যাবেন, সেখানে আপনারা প্রথম 1 ঘন্টা দেখতে পারবেন। এটা রেসলম্যানিয়া নাইট 1 এবং নাইট 2 এর দুইটার জন্যই ESPN ফ্রিতে এটা দেখাচ্ছে। এবং আপনারা যদি ESPN এর অ্যাপটাও ডাউনলোড করেন, যদি আপনাদের সাবস্ক্রিপশন কিনা থাকে, আপনারা ফ্রিতেও সেখানে দেখতে পারবেন। আর কিক অফে কিন্তু সুপারস্টাররা আসে, কথা বলে, হাইপ করে, তারপর চলে যায়। এর বাইরে কিছু হয় না। হয়তো আগে ভেন্স ম্যাকম্যান থাকলে একটা ম্যাচ হতো, এইবার হবে কিনা সেটাও জানি না। তো আজকের জন্য ভিডিওর আপডেট এগুলোই ছিল। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।